আমিও শুনিনি, কোল ছাড়া আমিও শুনিনি। আমি কালকে শুনে অবাক হয়ে গেলাম, মানে বৌমা নমস্কারী শাড়ি দিল শাশুড়িকে। হ্যাঁ, আমি তো সঙ্গে সঙ্গে তাপসীকে বলেছি যদি আবার ভুলে যাই অন্য বলি তাই। আমি জীবনেও শুনিনি কোল ছাড়া শাড়ি। কোল ছাড়া এটা আবার কি? ছেলের বিয়ে হলো মায়ের কোল থেকে ছেলে বউয়ের কোলে, এটা কি? না না, প্রণামী শাড়ি তো বৌমা দিল শাশুড়িকে। তারপরে শাশুড়ি বলল যে এটা তো একদম মানে লাল দিয়েছে, বললো আমাকে একদম কচি বানাতে চাইছে অল্প বয়সী বলে। তারপর বললো এবার দাঁড়াও কোল ছাড়ার শাড়িটা দেখায়, বলে বললে এটা হলো কোল ছাড়ার শাড়ি। আমি না, হ্যাঁ, সঙ্গে সঙ্গে তাপসীকে যে বললাম যে শুনেছো কোনোদিন কোল ছাড়ার শাড়ি আবার কি? আমি তো শুনিনি কোনো দিন কোল ছাড়ার শাড়ি, সত্যি শুনিনি কোনো দিন। কোল ছাড়া বলে কোনো কথা আছে? সত্যি শুনিনি কোল ছাড়ার শাড়ি। আমার এত বছর বয়স হলো, এত বিয়ে বাড়ি এত কিছু দেখেছি, পল্লবীর চিন্তা না আমার দিকে করা। হ্যাঁ, ওইটা আসলে কি বলতো, করবো করছি করে আমার আজকাল করাই হয় না। সন্ধ্যাবেলায় যে বিয়ে করব বা সকালে দিনের বেলা করাই হয় না। হ্যাঁ, না জিজ্ঞেস করবো, জানবো যে সত্যি কেউ শুনেছে। না আমি না, এটা কি আমি ভাবলাম যে কেউ কেউ তো জানবে, কোথাও নিয়ম তো যখন দেখাচ্ছে নিশ্চয়ই নিয়ম কারোর আছে, কেউ জানতে পারে। আমি নাই জানতে পারি, সব যে জানবো তার কোনো মানে নেই। কিন্তু আমার এত বছরের জীবনে কারোর বিয়েতে মানে ছেলের বিয়ে হওয়ার পর মা কোল ছাড়ার শাড়ি, এটা আমি এই প্রথম শুনি। হ্যাঁ, এটা শুনিনি। আর শুনতেও কেমন লাগছে না, মনে হচ্ছে বিয়ে হলো মানে এটা কি বোঝাতে চাইছে, মায়ের কোল থেকে বউয়ের কোল, এটা তো একটা কেমন বিচ্ছিরি লাগছে শুনতে, তাই না? তা আমি জানি না, কিরকম অদ্ভুত অদ্ভুত লাগলো আমার। জানি না, হয়তো নিজের আছে নাকি সেটাও তো খুলে বললো না, বা কে দিয়েছে সেটাও বললো না। যেটুকু মনে হলো আভাস পেয়ে, তাতে মানে ভদ্রমহিলাকে ওনার স্বামীই দিয়েছেন, মানে শাশুড়িকে শ্বশুর মশাই দিয়েছেন, যেটুকু মনে হলো। এখন সেটাও বুঝতে পারলাম না ঠিক। কোল ছাড়া শাড়ি, শাড়িটা দেখালো খুলে। হ্যাঁ, না না, নতুন শাড়ি, নতুন প্যাকেট থেকে বার করে দেখালো যে এবার তাহলে এবার কোল ছাড়া শাড়িটাও দেখিয়ে দিয়ে, এটাও সুন্দর, ওটা হালকা রঙের, ওটাও দেখতে ভালো শাড়িটা, ওটা ওটা দেখালো কোল ছাড়া শাড়ি। আমি ওইটা শুনে, হ্যাঁ, যে এবার এবার আমি কোল ছাড়া শাড়িটাও দেখিয়ে দিই তাহলে একবারে বলে, তখন ওইটা দেখ প্যাকেট খুলে। কি কোল ছাড়া, কি ছেড়ে দিয়েছে বিয়ের সঙ্গে? ছেলে দিয়েছে, ওটাকে বলছে কোল ছাড়া। কেন, সে ছেলে তো সারা জীবনই দেবে মাকে, বিয়ে হয়ে গেলেই বা বিয়ের পরেও দেবে। জানি না ভাই, আমার মাথাতে আসছে না, আমি শুনিও নি কোনোদিন, আমি শুনিও নি কোনোদিন, সত্যি কথা। এটা কেউ নিশ্চয়ই তাকে কমেন্ট করবে যদি কেউ না জেনে থাকে। কোল ছাড়া শাড়ি কি? আজকে খাতা দেখেছে বসে বসে, বিরাট পরিশ্রম হয়েছে তারা। এমনিতে ঘুমাবে আরো, কিন্তু কম্বলটা কেন গায়ে দেয়া, এটাই আমার দেখে ইয়ে হয়। আজকে চান করেছে, বাপরে আজ অনেক কাজ করেছে, চান করেছে, খাতা দেখেছি। কি মৌলি অফিসে? এখন কোথা থেকে কথা বলবো, অফিসে ও বেরোনোর টাইম হয়নি এখনো। ঠিক আছে ঠিক আছে, যখন দেখবো কিরকম আছে, শরীর তো ভালো নয়, কাজ ছিল খুব, যখন বলবে তখন জিজ্ঞেস করবো। কি এলো? দিচ্ছি, দাঁড়াও, দেখছি দেখছি দেখছি, ওষুধটা খেয়ে নাও, দেখছি। দেখছি। বন্ধুরা, 10টা 46 বাজলো। ব্লগটা কালকে সন্ধ্যাবেলায় শুরু করেছিলাম, যদিও সরাসরি তোমাদের সামনে আসা হয়নি। আর আজকে হচ্ছে 23শে জুলাই আর বুধবার, আর 10টা 36 বললাম, স্নান সেরে এলাম। পুজো এখনই করবো না, ওই এসে ঘর মুছে দেবে তারপর, কারণ আজকে তো অত তাড়া নেই যে সেদিনকে সোমবার দিন যেমন তাড়াতাড়ি পুজো অনেকক্ষণ ধরে করার ছিল, তাড়াতাড়ি মানে ঘর মোছার ছিল বলে। তো আজকে এইখানে আসলে ধূপকাঠির প্যাকেট থেকে সব এক জায়গায় করবো, একটা ব্যাগের মধ্যে করবো, তা নাহলে পড়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, তো সেই জন্য করবো।
তাই ভাবলাম যে স্নান করে এসেছি যখন একবারে বসি, তাই বসলাম। হ্যাঁ, তো আগে জিজ্ঞেস করি কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় সবাই মঙ্গলে আছো, নিরাপদে আছো। তো এই যে এখানে এক দাদা এই যে ধূপকাঠির বাক্স টাক্স সব কোটপুরগুলো প্যাকেটে থাকে, এই সবগুলো সব এক জায়গায় করে একটা ব্যাগের মধ্যে। মন্টু সেদিন নতুন ব্যাগও কিনে আনলো, যেহেতু ঠাকুরের জিনিসপত্র আনলো, তাই আমি বলেছিলাম কিনে আনতে। তো এখানে সব ভরে দিই, তা নাহলে কি এখানটায় থাকে বারবার না, পড়ে পড়ে যায়। এবার পড়ে গেলে তো অসুবিধা, একটা ঝোলা থাকলে ঝোলাটা নিয়ে বসলাম, তখনই একবারে গুছিয়ে নিলাম। এই যে উঠে টেনে টেনে দূর থেকে আনা আমার কষ্টও হয়, এইটাই। এবার এক জায়গায় একটা ব্যাগের মধ্যে করে নেব, তাহলে নিতেও সুবিধা আমার, আর ইয়েও হবে না, অসুবিধা হবে না। একটা জিনিস যেটা হচ্ছে সকালবেলা আজকে জানো ইয়ে করলাম, সুগারের কিটটা অর্ডার দিয়েছিলাম, আগে ছিল, তারপর কিটটা আগের কিটটা তো অনেক দিনের পুরনো হয়েছে, ওটা নষ্ট ইয়েও হয়ে গেছে, সব শেষ হয়ে গেছিলো। তো সেই সুগার টেস্ট করে দেখছি অনেকটা বেশি, 200-র ওপর সুগার হয়ে গেছে। এবার কেন কী বৃত্তান্ত সেটা আমি আর জানি না, আমি তো কিছু ইয়ে করছি না, মানে খাওয়া তো জানি না আমি কি কারণে এতটা সুগার বেড়ে গেল। তো এখন কি করব জানি না। এবার ডাক্তারও ঠিকমতো তো দেখলো না, এবার যে ব্যাঙ্গালোরে ডাক্তার কিন্তু ঠিকমতো দেখেইনি, বুঝেছো, সেই জন্য ডাক্তার ঠিকমতো দেখেইনি। আচ্ছা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, সেদিন কালকে মানে ওই এদের সঙ্গে আলোচনা করছিলাম, পল্লবী আর তাপসী, একজনের একটা ইয়েতে দেখলাম ছেলের বিয়ে নমস্কারই দিয়েছে বৌমা, সেই নমস্কারিটা নিয়েছেন, তারপরে বললেন ভদ্রমহিলা যে এবার কোল ছাড়ার শাড়ি দেখায় আমার, যে কোল ছাড়া। এবার কোল ছাড়া মানে কি গো? কোল ছাড়ার শাড়ি আমি জীবনেও শুনিনি, আমি না জীবনেও শুনিনি কোল ছাড়ানোর শাড়ি মানে, মানে ব্যাপারটা বুঝলাম না। এটা কি মায়ের কোল থেকে বউয়ের কোল? এটা তো একটা বাজে লাগছে না শুনতে? তো আমি জানি না কি, কিন্তু তোমরা জানা থাকলে, তোমাদের যদি কারোর জানা থাকে যে এই বিষয়টা কোল ছাড়ানো, তাহলে তোমরা বলো তো, কারণ আমি সত্যি আমি শুনিনি কোনো দিন যে কোল ছাড়ানো এটা কি। হ্যাঁ, কত রকমই দুনিয়ায় আছে, সত্যি না জানা কত কিছুই আছে, কিন্তু হ্যাঁ এইটা হচ্ছে এমনই না জানা, আমি কোনো দিন শুনিনি। তাই মানে আমার একটুখানি কেমনই লাগলো। তো ওনার কমেন্ট সেকশানে গিয়েও দেখলাম যে কেউ সেইটা নিয়ে কমেন্ট করেনি, যে এই কোল ছাড়ানো বা এই জাতীয় কিছু নিয়ে কমেন্ট কেউ করেনি, যে এটার মানে কি বা কিছু, সেই সব কিছু করেনি। যেটা করেছে সেটা হচ্ছে ওই অন্য অন্য পারিবারিক, যেমন ক্রিটিসাইজ করে না ব্লগিং চ্যানেলদের অনেকেই, যেমন ক্রিটিসাইজ করে অমনি কাকে নমস্কারই দিয়েছে দেয়নি। আমি বেশি দিন দেখছি না চ্যানেলটা, মানে হঠাৎ করেই এলো সামনে, মানে ভদ্রমহিলার ছেলের বিয়ে এইসব নিয়ে, তো সেটাই দেখলাম। তো যাই হোক, কোল ছাড়ানো ব্যাপারটা আমার সত্যি জানা নেই, মানে আমার এই 54 বছর বয়স আমি শুনিনি কোথাও। আমি শুনিনি বলেই যে দুনিয়ায় হবে না এরকম ব্যাপার নয়, কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো এই ব্যাপারটা। উনি শাড়িটা দেখালেন, কিন্তু শাড়িটা কে দিয়েছে অতটা পরিষ্কারভাবে বললেন না, যেটুকু আভাসে মনে হলো ওনার হাজব্যান্ড দিয়েছেন, অর্থাৎ যে ছেলেটির বিয়ে হলো তার বাবা তার মাকে দিয়েছে কোল ছাড়ানোর শাড়ি। তো এইটা আমি ঠিক বুঝতে পারলাম না, সে বুঝতে না পারার জন্যই তোমাদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা কি কেউ শুনেছো এই বিষয়টা? যদি শুনে থাকো তাহলে একটু জানিও কমেন্ট করে। মানে এটা একটা জাস্ট কৌতূহল, আর কিছু না, যে এরকম এটা একটা কি মানে প্রসেস, এটাও হয়, এটার এই প্রসেসটার মানে কি, এইটার জন্য আর কিছু না, এটার জন্যই আর কিছু না। তো ঘর দোর মুছে দিয়ে গেলে তারপরে ঠাকুরকে দেব। স্নান টান করে থাকলাম, আমি স্নানটা আজকাল তাড়াতাড়ি একটু করে নিচ্ছি, অত বেলা অবধি থাকলে গরমও লাগে, তো সেই জন্য আর কি, গরম লাগে বলেও আর কি। তো যাই হোক, চাটুর্যমশাই স্কুলে চলে গেছেন যথারীতি, কাল ছুটি নিয়েছিলেন, খাতা দেখেছেন কালকে, আজকে গেছেন স্কুলে।
তো হয়ে এবার আমি এখন পল্লবীর আসার অপেক্ষা করছি। আর আমার যে দাদা খাবার দেন উনি বলে দিলেন যে 3 তারিখ পর্যন্ত দেবেন, তারপরে 1 মাস বন্ধ থাকবে। বৌদিকেও বললেন, সামনে ঘরে আমাকেও। তো 1 মাস বন্ধ থাকবে, তারপরে আবার দেবেন কি দেবেন না জানি না। আমি পল্লবীর সঙ্গে কথা বললাম, আপাতত সন্ধ্যাবেলায় এসে যেমন রুটি তরকারি করছে সেই রকম কিছু একটা মানে সবজি হয়, মাছের ঝোল বা চাটুর্যমশাইয়ের জন্য, বা একটা সবজি বা কিছু, বা অন্য কিছু, পুরোটাই কিনা সেটা আজকে বলবো। প্রাথমিক কথা বলেছি, আজকে একবারে বলে নেবো যে যদি রাত্রিবেলা এসে করে দেয় সন্ধ্যাবেলায়, তাহলে ওটা থাকবে, পরদিন গরম করে তাহলে ভাত করে নিলেই হবে, পরদিন গরম করে করা যাবে খাবার। তো এখন এই অবধি আছে আপাতত। তারপর যখন মেয়ে বাড়ি আসলে তো আমি নিজেই রান্নাবান্না করি, যেমন করব, বা কোনো দিন হয়তো বললাম একটু গুছিয়ে দিয়ে আমি করব দিনের বেলা, সেটাও করতে পারি। কিন্তু পল্লবীর সঙ্গে একটা জানোই, আর এতটা মাথা ঘুরছে বা এত যে আমার একদম যে ক্লান্ত লাগছে, যে ভালোই লাগছে না, এটা সুগারটা অত্যধিক বাড়ার জন্যই হয়েছে। মানে পারছি না মানে করে উঠতে। ইচ্ছে থাকলেও যেটুকু করছি আবার ঝিমিয়ে পড়ছি, একটু করছি আবার ঝিমিয়ে পড়ছি, আগে তাও করছিলাম। জানি না সুগারে। আর যাই হোক, কী আর করবো বলো, নিত্য রোগীর কথা আর কি, মানে শুনতেও ভালো লাগে না, আমার বলতেও ভালো লাগে না। যা হবে আছে কপালে, যা আছে হবে, জানি না। তো চলো এখানেই বকবকানি শেষ করে দিই, কারণ কিছুই বলার নেই, বেশি কিছু দেখানোরও নেই, শোনানোরও নেই, তোমাদেরও ভালো লাগবে না বেশিক্ষণ যদি বকর বকর করে যায়। তাই প্রত্যেক দিনই ব্লগটা করতেই পারছি না সত্যি। আগে তো করতে পারতাম, আগে তো হচ্ছিল, কেন এখন হচ্ছে না, কেন পারছি না আমি নিজেও জানি না। আর সন্ধ্যাবেলায় চেষ্টা করছি একটু, সন্ধ্যাবেলা আবার পল্লবীকে ক্যামেরায় ধরা যায় না, মানে ওপা তো চায় না, আমি ধরিও না এই জন্য, কাউকে কারোর ইচ্ছের বিরুদ্ধে। হয়তো যদি ক্যাপচার করা যেত, ওদের সঙ্গে কথা বলে বেশ খানিকটা সময় কাটতো, সেটাও ইচ্ছে করে না, ওই একটু একটা ক্লিপিংস নেওয়া। তো এইরকমভাবে কোনো কিছু নিয়েই এগোনো যাচ্ছে না, পারছি না। যেটা রোজ করতাম, রোজ ধারাবাহিকতা যেটা ছিল ব্লগে, সেটা যে এরকমভাবে বন্ধ হয়ে যাবে সেটা আমিও ভাবিনি। কিন্তু কি করা যাবে বলো, যদি শরীর না সাথ দিলে তো আর কিছু করার নেই। এটাই হলো কথা। শরীর সাথ দিলে নিশ্চয়ই করতে পারতাম। যেহেতু দিচ্ছে না, সেহেতু মনের ইচ্ছেটাও কোথাও গিয়ে হচ্ছে না। দুটোর মেলবন্ধন, বললাম যে শরীর এবং মন দুটো একসঙ্গে মেলবন্ধন হচ্ছে না বলেই এটা হচ্ছে। যাক, আর আমার কথা আর বাড়াবো না, তো এখানেই শেষ করলাম। যদি আমার বকবকানি ভালো লাগে একটু লাইক করো, হ্যাঁ কমেন্ট করে জানিও কোল ছাড়ার ব্যাপারটা। এটা আমার একটা কিউরিওসিটি, জাস্ট কিউরিওসিটি, নট মানে এটা নট নেসেসারি যে এটা একদম বলতেই হবে, জানতেই হবে। কিন্তু কোনো জিনিস যেগুলো কোনো দিন জানিনি শুনিনি, জানতে তো দোষ নেই, আমি জানি না, হয়তো হয়তো রিচুয়াল আছে। তো সেটা কমেন্ট করে যদি কেউ জানো তো জানিও। তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে বিদায় নিচ্ছে। আবার নতুন একটা ব্লগে চেষ্টা করব আবার তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।